নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় ব্রহ্ম মুহূর্তের সময় ঝাড়ু দিলে কি হয়। ঝাড়ু দেওয়া কি আদৌ উচিত? তো চলুন জেনে নেওয়া যাক। ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে অনেক ধরনের বাস্তু নিয়ম রয়েছে। এক্ষেত্রে সময়ের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আজ আমরা ঝাড়ু সম্পর্কে কথা বলবো, যা কেবল ঘর পরিষ্কারের জন্যই ব্যবহৃত হয় না, বরং বাস্তু অনুসারে এটি সমৃদ্ধির সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তের সময় সকালে ঘর ঝাড়ু দিলে কি হয়, শাস্ত্রে কি বলা হয়েছে জেনে নিই। আমাদের হিন্দু ধর্মে ব্রহ্ম মুহূর্তকে অত্যন্ত শুভ সময় বলে বিবেচনা করা হয়। এই সময়ে কিছু কাজ করলে ঘরে সমৃদ্ধি ও সুখ আসে। এই সময়টিকে সমগ্র মহাবিশ্বে শক্তি, শান্তি এবং আধ্যাত্মিকতার সবচেয়ে বিশুদ্ধ উৎস বলে মনে করা হয়। এই সময়টিকে আত্মজ্ঞান অর্জনের জন্য সর্বোত্তম সময় বলে মনে করা হয়। তাই বাস্তু অনুসারে এই সময়ে ঝাড়ু দেওয়া শুভ নয়, কারণ ব্রহ্ম মুহূর্তের সময় ঘুম থেকে ওঠা আপনার ভেতরে ইতিবাচক শক্তি নিয়ে আসে। এমন পরিস্থিতিতে আবর্জনা ঝাড়ু দিয়ে বাইরে ফেলে দেওয়ার বিরূপ প্রভাব পড়তে পারে। তবে ব্রহ্ম মুহূর্তের সময় ঝাড়ু দিলেও এই সময়ে আবর্জনা বাইরে ফেলবেন না, এতে ঘরে নেতিবাচক শক্তি আসতে পারে। এছাড়াও ব্রহ্ম মুহূর্তের সময় ঝাড়ু ব্যবহার এড়িয়ে চলা উচিত, কারণ দেবী লক্ষ্মী খুব ভোরে ঘরে আসেন। এমন পরিস্থিতিতে ঝাড়ু দেওয়া নেতিবাচকতা আনতে পারে। শাস্ত্র অনুসারে ব্রহ্ম মুহূর্তকে দেবদেবীর সময় হিসেবে বিবেচনা করা হয়। যে সময়ে ঘুম থেকে ওঠা ব্যক্তি সুস্থ থাকে, এই সময়ে ঘুম থেকে উঠে ধ্যান, যোগ ব্যায়াম এবং অধ্যয়ন করলে শরীর ও মনের উন্নতি হয়। তাই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান, ধ্যান, পুজো, যোগ ইত্যাদি করা উচিত। এটি মনকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে দেয় এবং সারাদিন আপনাকে উদ্যমী করে তোলে। তো বন্ধুরা, আশা করি জানতে পারলেন ব্রহ্ম মুহূর্তে ঝাড়ু দেওয়া ঠিক কি বেঠিক। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।